হিসাব করে যদি কেউ ভোট চাইতে দিতে পারে, তাহলে আমরা হিসাব করে কেন চাকরিতে দিতে পারবো না? পারবো না কেন? তাহলে এটা লিখে দিতে হবে যে পারবে না কেউ হিসাব করতে। সরকার সে তো সরকার, আমরাও সরকার। সে যদি হিসাব করে যদি ভোট চাইতে দিতে পারে জনগণের স্বার্থে, জনগণের জন্য, আমরা আমাদের দেশের স্বার্থে আমরা হিসাব করে আমরা চাকরি করতে পারি, সেটা আমরা দেখিয়ে দেবো। আর যদি বলে যে না হিসাব খুলে চাকরি করতে গেলে আমি এখন উন্না খুলে দিচ্ছি, আমাকে চাকরি দিই, আমার কোনো আর্টিফিকেট লাগবে না, দেবে কি? আমি অন্য বলছি, আমার সব বলছি যে বলুক মেডিকেল হবে না, এটা আর কোনো পরীক্ষা হবে না, আমার পরীক্ষা বাদ দেখ, আমার কোনো ব্যাপার, পরীক্ষা বাদ দেখ, আমি পরীক্ষা চলে যাবো। বিতর্ক যেন কোনো মতেই থামছে না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে হাজার হাজার ছাত্রছাত্রীরা তারা ফর্ম ফিল আপ করেছিল এক্সাম দেওয়ার জন্য। 26শে সেপ্টেম্বর সেই এক্সাম রয়েছে, কিন্তু তার আগেই হঠাৎ করে এক সপ্তাহ আগে 30 থেকে 35 হাজার ছাত্রছাত্রীর অ্যাডমিট বাতিল করে দেওয়া হলো। অনেকের অনেক রকম কারণ দেখানো হয়েছে। কাউকে বলা হয়েছে মাথায় হিজাব করার জন্য, আবার কাউকে বলা হয়েছে সিগনেচার ভুলের জন্য বা ছবির ডিস্টার্বের জন্য, কিন্তু তাদের নতুন করে রিনিউয়াল করার সুযোগ তাদেরকে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলেছেন হাজার হাজার ছাত্রছাত্রীরা। এরা এই প্রথমবার কোনো বোর্ড থেকে 30 থেকে 35 হাজার ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার আগেই বাতিল করা হয়েছে। এ নিয়েই বহু বিতর্ক, বহু সমালোচনা, বহু পর্যালোচনা হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। বিস্তারিত আপনাদের শোনাবো। আপনাদের কি পরিষ্কার বলে দিয়েছিল হিজাবের কারণেই বাদ? একদম পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে বলে দিয়েছে। ওখানে দাঁড়িয়ে থাকলে একটু তো দাঁড়াতে যাচ্ছি, বলছে 140 নম্বর ধারা দেবো, এখানে দাঁড়ানো যাবে। আপনারা একটা অভিযোগ এনেছিলেন কি অ্যারেস্ট করবে ওখানে দাঁড়ালে বা পাল্টা যদি কোনো বাধানাবোধ করা হয়, এর সত্যতা সঠিক? আপনি আমাদেরকে বললে 140 নম্বর ধারা দেওয়া হবে, এখানে দাঁড়ানো যাবে না। এখানে মানুষকেও মানে একটা কুকুর কেউ যদি হয়, সে কুকুর যদি অবস্থা থাকে তাদের বলা হয় যে বৃষ্টি দিয়ে যাবে না, রাখ। ওখানে আমাদের মানুষ, আমরা বললাম কারো কাছে ছাতা আছে, কারো কাছে ছাতা নেই, বলে কিছু করার নেই, এটা 140 নম্বর ধারা দেবে, এটা অফিস। স্যারকে বললাম স্যার আমরা অফিসের বাইরে আছি, বলে কিনা অফিসের বাইরে না, এরিয়ার বাইরে যেতে হবে। পুলিশ বলছে, আচ্ছা আপনারা তো ছাত্রী, আপনাদের প্রতি যদি এই বিচার করে আপনি এটা ভবিষ্যতে কি কোন জায়গায় দাঁড়াতে পারে কি ভাবছেন? একটা কথা ভাবুন, আমি কাউকে মিন্স করছি না, হিসাব করে যদি কেউ ভোট চাইতে দিতে পারে, তাহলে আমরা হিসাব করে কেন চাকরিতে দিতে পারবো না? পারবো না কেন? তাহলে এটা লিখে দিতে হবে যে পারবে না কেউ হিসাব করতে। সরকার সে তো সরকার, আমরাও সরকার। সে যদি হিসাব করে যদি ভোট চাইতে যেতে পারে জনগণের স্বার্থে, জনগণের জন্য, আমরা আমাদের দেশের স্বার্থে আমরা হিসাব করে আমরা চাকরি করতে পারি, সেটা আমরা দেখিয়ে দেবো। আর যদি বলে যে না হিসাব খুলে চাকরি করতে গেলে আমি এখন উন্না খুলে দিচ্ছি, আমাকে চাকরি দিই, আমার কোনো আর্টিফিকেট লাগবে না, দেবে কি? আমি অন্য বলছি, আমার সব বলছি যে বলুক মেডিকেল হবে না, এটা আর কোনো পরীক্ষা হবে না, আমার পরীক্ষা বাদ দেখ, আমার কোনো ব্যাপার, পরীক্ষা বাদ দেখ, আমি পরীক্ষা চলে যাবো। আমি পারলাম না, কাঠামে বাদ গেলাম, আমি মেডিকেলে বাদ গেলাম, আমি রানে বাদ গেলাম, আমি চলে গেলাম, কিন্তু আমাকে যাচাই না করার আগেই আমাকে বাদ দেওয়ার রাইটসটা কোথায় পাই? তার জন্য একটা সুযোগ দেওয়া যায়, ভুল করেছে, ভুলটাতে তোমাদের একটা ভুল হচ্ছে, শুধরে না, সেটা বলতে হবে। ভুলটার কোনো সুযোগ দেয় না, আমাদের নাম্বার ছিল না, আমাদের ইমেল আইডি ছিল না। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদেরকে নতুন করে সুযোগ দেওয়া, ভুলটাকে আমাদের অ্যাডমিটে দেওয়া হোক, চাই না স্যার আমাদেরকে সিগনেচার নিয়েও বাদ দেওয়া। আপনার নাম? আমার নাম আশিয়া। দরকার ছিল, কারণ আমরা অ্যাপ্লাই করেছি 9 মাস হয়ে গেছে। 9 মাসের মধ্যে তো কোনো না কোনো একটা কিছু জানাতে পারতো। নাম্বার আছে, আমাদের ইমেল আইডি আছে, যে তোমাদের এর জন্য রিজেক্ট করা হয়েছে, তাও তো বলেনি, কোনো নোটিশ দিইনি, কোনো নোটিশই দেয়নি। আমরা লিখিত নোটিশ চাইলাম যে আমাদের লিখিত নোটিশ দিন, যে আমরা বাড়িয়েছি পড়ে গেছে, সেটা নোটিশ আমাদের লিখিত হবে, একদিন করবো, একদিন করবো। রিজেক্ট হয়ে গেছে তো রিজেক্ট হয়ে গেছে। এবারে আসলাম, এসে কথা বললাম যে তোমার মাথায় ওড়না দেওয়ার জন্য রিজেক্ট হয়ে গেছে। আমরা বলছি যে আমরা অ্যাপ্লিকেশন করলাম, তখন তো আমরা জানলাম না যে এই রিজেক্টটা কেন হলো। এবার যখন জিজ্ঞেস করছে, এটা তো লেখা ছিল না যে এই মাথায় ওড়না দেওয়া থাকলে এই ছবি অ্যাড করা হবে না, সেটা বলেনি, তাহলে আমরা জানি না যে আমরা করেছি, তো তোমরা কেন জানোনি? সেটা তোমাদের ভুল, তোমাদের ফল, এর জন্য আমরা কিছু করতে পারবো না, রিজেক্ট তো রিজেক্ট। আর একটা কথা বলছি, যেহেতু ফর্মটা আমরা ফিল আপ করেছি, সেই দোকানওয়ালা নিশ্চয়ই জানতো যে এরকম বাদ যাবে, তাই সেও বলতে পারতো আমাদেরকে যে বাদ যাবে, তোমরা মাথায় কাপড় সরিয়ে দাও, বলতে পারছি। আবার সেটা বাদ দিন, আবার যে ছবিটা তার অ্যাকসেপ্ট করেছে, নোটিশ এরকম দেওয়া ছিল না যে গেট জ্বালানো বাড়ি দিন। বুঝবো কি করে যেটা নোটিশ দেওয়া আছে না আছে? আমাদের ফর্মটা ফিল আপ করতে গেছে আমাদের ফার্স্ট টাইম, যারা আগেও করেছে তারাও মানে আমরা তো আগেও করেছি, একদিন করবো, একদিন ছবিটা যদি নাই না হবে, অ্যাকসেপ্ট নাই করা হবে, ফর্মটা ফিল আপ করা কেন হলো? সেটা টাকাটা কেন কাটা হলো? ওনারা ইস্যু করছেন, টাকাটা যেহেতু কাটলো, আমাদের সাকসেসফুলি মেসেজ কেন পাঠানো হলো? হ্যাঁ, আর এখন অ্যাডমিটের সময় তখন আমাদেরকে বলছে নাকি এখন তোমাদের মাথা কাপড়ের জন্য তোমরা রিজেক্ট,
আমাদের এটাই যদি কি ফর্ম বাস্তব? ফিল আপ নাই হবে আমাদের সাকসেসফুল দেখালো কেন, আমাদের টাকা কেন অথচ টাকা নিয়েছে 250 টাকা করে ফর্ম ফিল আপ করতে এই নিয়েছে। নিয়মটা আমাদের লিখিত করে কম্পিউটার চার্জ নিয়েছে। তাহলে তখন চার্জ নেওয়ার আগে তখন ভাবা উচিত ছিল যে আমরা এটা সাবমিট করবো না, যেহেতু এটা রিজেক্ট হচ্ছে তাই সাবমিট না করাই বেটার ছিল। এই ঘোষণাটা লিখিত করে দেখো আজকে 9 মাস পরে যখন অ্যাডমিট বেরিয়েছে তখন বলছে যে তোমরা পরীক্ষা দিতে পারবে না, তোমাদের ফর্ম রিজেক্ট। এটা তো আরো আগে করতে পারতো, তখন তো আমরা কিছু একটা সাজেশন নিতে পারতাম। আর কদিন বাকি, আর 1 সপ্তাহ বাকি, 26 তারিখে এক্সাম। তাহলে আমরা আর সময়টা কোথায়? এখন বলছে এখন কিছু করতে। আপনারা এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের পরীক্ষাটা দিতে দেওয়া হোক। আমরা যদি কাটাবে বাদ যাই, আমরা কাট অফে বাঁচিয়ে যাবো, কাট অফ বাড়িয়ে দিই, একজন করে কাট অফটা বাড়িয়ে দিই, কিন্তু আমাদের এক্সামটা দিতে দিই। এক্সামটা আমরা পরীক্ষা বসতে দেওয়ার জন্য আমরা এটা চাইছি যে আমরা পরীক্ষায় বসতে পারি, যার জন্য সেটাই করতে ব্যবস্থা করতে হবে। আর এই যে নিয়মটা আছে সেটা লিখিত করে দেই যে মাথায় কাপড় দিলে ভবিষ্যতে আমাদের মতো কোনো মেয়ে ভুল করবে। হ্যাঁ মাথায় কাপড় দিয়ে এইভাবে এটা ফর্ম অ্যাপ্লাই গত করে সপ্তাহে এসেছিলাম, আবার এই সপ্তাহে আসি, একই ডায়লগ আর একই কথা। এই কোনো নিয়মটা কিছু হবে লিখিত না। করে দেখ, আমরা আমি মুখে প্রথমে কথা কোশ্চেন করেছিলাম যে স্যার আমাদের কিছু হবে, প্রথমেই বলেছে না হবে। সিগনেচারে আমাদেরকে ওখানে কোনো রাইট ছিল না, লেখা ছিল না যে সিগনেচার এইভাবে করতে হবে, ওখানে লেখাটা রং সিগনেচার। আর আমরা জি, আমার টাইটেল প্রথম তো সবাই জানে বড় হাতরা টাইটেল জি দেওয়া হয়, আমি ঘোষ লিখেছি, জাস্ট এইচটা একটু বড় হয়েছে বলে তার জন্য রিজেক্ট করছে ওরা। আমাদের সিগনেচারে যদি, আমি তো এর আগেও অনেকবার পরীক্ষাতে বসেছি, এই সেম সিগনেচারে কোনো জায়গায় বাদ দেয়নি। বেঙ্গলে পরীক্ষা দিয়েছি, কলকাতাতে দিয়েছি, আমি স্কুল মাস্টারিতে পরীক্ষা দিয়েছি, কোথাও রিজেক্ট করেনি। এই ফার্স্ট টাইম রিজেক্ট করলো। তাহলে আমাদেরকে যদি রিজেক্ট হবো তাহলে তো প্রথমেই বলতে পারতো 4 দিনের মধ্যে যে স্যার আমাকে এই আপনারা 4 দিন রিজেক্ট করেছেন, 4 দিনের মধ্যে বলতে পারতো আপনাদের রিজেক্ট হয়ে গেছে, বা সাবমিট করতে পারতাম। নেক্সট টাইম একটা সুযোগ পেতাম, আমরা আমাদের ভুলটাকে শুধরে নিয়ে আবার 1 মাস সময় ছিল যে আমরা নেক্সট টাইম নতুন করে আবার সংশোধন করে আমরা ফর্ম ফিল আপ করতে পারতাম। আপনার নাম কি? আমার নাম পিঙ্কি ঘোষ।